নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে শনিবার রবিবার মিউচুয়াল ফান্ড, ইন্ডিয়ান স্টক মার্কেট সব কিছুই বন্ধ থাকে। তাই আমি সোমবারে যে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে, কত টাকার গেইন দিয়েছে, কত টাকার লস হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকে দেখুন মঙ্গলবার 26শে মে 2026, তার মানে সোমবারে 25শে মে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই আপডেটটা এতক্ষণে এই মুহূর্তে হয়ে গেছে মিউচুয়াল ফান্ডে। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান স্টক মার্কেটে যা ইম্প্যাক্টটা পড়ে সেটা মিউচুয়াল ফান্ডে আপডেট হতে একদিনের মতো সময় লেগে যায়। তাই আমি আগের দিনে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আমি এই মুহূর্তে দেখাবো আপনাদের সামনে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আজকের দিনের ইন্ডিয়ান স্টক মার্কেটটাও দেখে নেওয়া যাক। এর ভিত্তিতেই তো কালকে মিউচুয়াল ফান্ড আপডেট হবে, সেটাও দেখে নেওয়া যাক। আজকে কিন্তু মার্কেট ডাউন ছিল, আগের দিন মার্কেটটা চলেছিল 1%-এর মতো, তার ইম্প্যাক্টটা আমি এখনই দেখাবো। কিন্তু আজকে কিন্তু মার্কেট খুব একটা ভালো ছিল না, যদিও আজকে এনএফটি উইকলি এক্সপায়ারি ছিল, তাই একটু চাপ দেখা গেছে। দেখা যাক কালকে আবার পজিটিভ ট্রিগার আসে নাকি। এনএফটি দেখুন আজকে কিন্তু 0.49% ডাউন ছিল। অন্যদিকে সেন্সেক্সও 0.63%-এর মতো ডাউন ছিল। ব্যাঙ্ক এনএফটি 0.36%-এর মতো ডাউন ছিল, যার ইম্প্যাক্টটা সরাসরি কালকে পড়বে, তখন আমি ভিডিও বানিয়ে আপলোড করব। তার আগে আজকের ইম্প্যাক্টটা তো দেখেই নিলেন। এবার আগের দিনে মিউচুয়াল ফান্ডটা ঠিকঠাক পারফর্ম করেছে, কারণ আগের দিন মার্কেট ভালো পারফরমেন্স দেখিয়েছে। চলুন এবার দেখা যাক আগের দিনে কি হয়েছে। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। ডে চেঞ্জে দেখুন, ওয়ান ডে রিটার্ন দেখুন 2249 টাকা একদিনে। হ্যাঁ, মার্কেট খুব বাজেভাবে ক্র্যাশ খাচ্ছিল 2-3 দিন ধরে, কিন্তু সোমবার একটা বড় বাউন্স ব্যাক এসেছে। এর মেন কারণ ট্রাম্প বলছিল যে ট্রেড ডিল হবে ইরানের সাথে খুব শীঘ্রই, যার কারণে মার্কেট এটাকে পজিটিভভাবে নিয়েছে, যার ফলে ভালো একটা বাউন্স ব্যাক দেখা গেছে। চলুন আমি এক এক করে ডিসকাস করি কত কি রিটার্ন এসেছে। আগের দিন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 0.97%-এর মতো, যার ফলে 1318 টাকা মতো প্রফিট দেখা গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.05%-এর মতো রিটার্ন জেনারেট করেছে, যার ফলে 631 টাকা মতো প্রফিট দেখিয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 0.89%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 91 টাকা মতো প্রফিট দেখিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 1.83%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 157 টাকার মতো প্রফিট দেখিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.71%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 10 টাকা মতো প্রফিট দেখিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.87%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 12 টাকা 67 পয়সা মতো প্রফিট শো হচ্ছে। অন্যদিকে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.84%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 8 টাকা 60 পয়সা মতো প্রফিট জেনারেট হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আগের দিন 1.3%-এর মতো চড়েছিল, যার ফলে 13 টাকা মতো প্রফিট দেখিয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার আগের দিনও চড়েছে, 0.73%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 5 টাকা মতো প্রফিট দেখা গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 0.08%-এর মতো পারফরমেন্স দেখানো হয়েছে, যার ফলে 0.09 পয়সার প্রফিট দেখা গেছে আগের দিন। কত কি ইনভেস্টমেন্ট করা হয়েছে সমস্ত কিছু দেখাই এখন। মতিলালের সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে, আপনারা সকলেই জানেন যদি রেগুলার ভিডিও ফলো করেন। 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,37,596 টাকা হয়ে রয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 61,014 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড হয়েছিল, রিসেন্টলি 10,345 হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 8,552 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 8,792 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,513 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,477 টাকা হয়ে রয়েছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,035 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,034 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এখনও নিরাশ করছে, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 794 টাকা হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 টাকা হয়ে রয়েছে। এই তো ছিল কত কি ইনভেস্টমেন্ট, তার উপর কত রিয়্যাক্ট। এবার দেখব
বিগত এক বছরে এটা কেমন পারফরমেন্স করেছে আমি বলে রাখি। মিউচুয়াল ফান্ডগুলো আমাদের প্রধানত 1 ইয়ার প্লাস, তার মানে 1 বছর হয়ে গেছে, 1 বছরে কেমন কি রিটার্ন দিয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। সব থেকে খারাপ রিটার্ন দিয়েছে মতিলাল ওসওয়াল, আপনারা সকলেই জানেন 5.81%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 8,482 টাকা মাইনাসে হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 9.58%-এর মতো রিটার্ন এসেছে, 5,335 টাকার মতো প্রফিট দেখিয়েছে। অন্যদিকে এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 3.45%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে বিগত 2 মাসে, কারণ এটা 1 ইয়ার হয়নি, 2 মাস হয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 2.81%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 240 টাকার মতো প্রফিট দেখা গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 7.07%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 99 টাকার মতো প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 97 টাকার মতো প্রফিট শো হচ্ছে, 7.03%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। পারাক পারিকে 3.5%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 35 টাকা মতো শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 3.5%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 34 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 0.75%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। বিগত 1 বছর তো বলা যাবে না, কারণ এটা 6 মান্থ হয়েছে ইনভেস্টেড হয়েছে, যার ফলে 6 টাকা মতো প্রফিট নেই, লস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি এসেট অ্যালোকেশন ফান্ডে 8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 7 টাকা মতো প্রফিট শো হচ্ছে বিগত 1 ইয়ারে। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট, সমস্ত কিছু দেখিয়ে দিলাম ডে চেঞ্জের প্লাস মাইনাস করে। 1 ডে রিটার্ন দেখুন 2,249 টাকা আগের দিন চড়েছে। পোর্টফোলিও 1.02%-এর হাই জাম্প লাগিয়েছে। টোটাল রিটার্ন এখনও মাইনাস আছে, এর মেন কারণ মতিলাল ওসওয়াল অনেক মাইনাস হয়ে রয়েছে, তাই প্লাস মাইনাস করে এখনও 2,293 টাকা মাইনাস হয়ে রয়েছে। পোর্টফোলিও 1.01% এখনও ডাউন রয়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,26,000 টাকা, যার কারেন্ট ভ্যালু 2,23,760 টাকা হয়ে রয়েছে। এক্সআইআর দেখুন পজিটিভে এসেছে, 1.99%-এর মতো পজিটিভে শো করছে। দেখা যাক কতদিন হোল্ড করতে পারে, কারণ আজকেও খারাপ পরিস্থিতি হয়েছে, মার্কেট ডাউন ছিল আজকেও, যদি উইকলি এক্সপায়ারি ছিল তার একটা চাপ দেখা গেছে। কালকে দেখা যাক মার্কেট কেমন পারফর্ম করে, তার উপর ভিত্তিতে প্লাস মাইনাস হবে। দেখা যাক এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছি মিউচুয়াল ফান্ডগুলো, এবার দেখে নেওয়া যাক। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 93%-এর মতো ইনভেস্টেড আছে, ডেটে 6%-এর মতো, কমিউনিটিতে 0.35%-এর মতো। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন মিড ক্যাপ হেভি, মিড ক্যাপের মধ্যে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, 60%-এর মতো মিড ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 22%-এর মতো, লার্জ ক্যাপে 16%-এর মতো। সেক্টর ওয়াইজ বলে দিই, আমাদের যে সেক্টরে হেভিলি ইনভেস্টমেন্ট আছে সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর 33%-এর মতো, টেকনোলজি সেক্টরে 18%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, মেটেরিয়ালসে 4%, রিয়েল এস্টেটে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.62%, আনস্পেসিফাই কিছুই নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইরকম লেটেস্ট ডেইলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।